আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজ রান্না করব আলু পটল দিয়ে রুই মাছের ঝোল তরকারি। আলু পটল দিয়ে রুই মাছের এই ঝোল তরকারিটা দারুণ হয় খেতে, খুবই কমন একটি রেসিপি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে আমি মাছগুলো দিয়ে ভেজে নেব। আমি আগে থেকেই মাছগুলোতে হলুদ লবণ মেখে রেখেছিলাম, আর মাছটা আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। মাছগুলো উল্টাপাল্টা করে দিয়ে হালকা লাল করে ভেজে নেব। ঝোলের মাছ খুব বেশি কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে না, হালকা ভেজে নিলেই হবে। মাছগুলো কষিয়েও রান্না করা যায়, আমি ম্যাক্সিমাম সময় কষিয়েই রান্না করি, আজকে একটু ভেজে নিচ্ছি। এক এক সময় এক এক রকম করে রান্না করি, এতে স্বাদের অদল বদল হয়, খেতেও ভালো লাগে। মাছগুলো আমি এপিট ওপিট উল্টাপাল্টা করে হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে মাছগুলো তুলে নেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এবং কাঁচামরিচ। আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখানে 2টা পেঁয়াজ নিয়েছিলাম মিডিয়াম সাইজের, আর নিয়েছি 5-6টা কাঁচামরিচ। এখন এই পেঁয়াজ কাঁচামরিচ একটু নেড়েচেড়ে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া এবং স্বাদমতো লবণ। মশলাটা ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। মশলাটা কষানোর জন্য আলাদা করে কোনো পানি দিইনি, কারণ আমি যখন পেঁয়াজটা পেস্ট করে নিয়েছিলাম পেঁয়াজের মধ্যে কিছুটা পানি দিয়েছিলাম, সেই পানিটা দিয়ে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু এবং পটল। খুব ভালো করে নেড়েচেড়ে এখন মশলার সাথে মিশিয়ে নেব আলু পটল। এখন মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে আলু পটলটা, এতে করে মশলাটাও পটলের মধ্যে ভালোভাবে মিশে যাবে। সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে এখন রান্না করে নেব। 5-6 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। উল্টাপাল্টা করে ভালোভাবে নেড়ে দেব, যেন উপর নিচ করে আলু পটল ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এখন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যে পানিটা আছে পানিটা টানিয়ে নেব। আলু পটল আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, পানিটাও টেনে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের পানি। ঝোলটা আমি একটু পাতলা রাখবো, সেভাবেই পানিটা দিয়েছি। তরকারির সাথে মাছের ঝোলটা পাতলা খেতেই ভালো লাগে। ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে। এখন এর মধ্যে আগে থেকে সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আলু পটল দিয়ে রুই মাছের এই ঝোলটা খেতে খুবই ভালো লাগে। এখানে রুই মাছের পরিবর্তে অন্য যে কোনো পছন্দসই মাছ দিয়ে এই তরকারিটা রান্না করে নেওয়া যায়। আর এটা খুবই কমন একটি রান্না, যে কেউ এটা রান্না করতে পারে। তো এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম, আমি যেভাবে রান্না করি এক এক সময় সেটাই আপনাদের সাথে শেয়ার করি। ঢাকনা দিয়ে ঢেকে এখন কিছুক্ষণ রান্না করে নেব। 5 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিয়েছি। ঢাকনাটা তুলে নিলাম, আর ঝোলটা আমি সামান্য একটু টানিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব ঝোলের সাথে। আর দিয়ে দেব ধনেপাতা কুচি। ঝোল তরকারিতে এই ধনেপাতা কুচি দিলে খুবই সুন্দর ফ্লেভার আসে। ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। আলু পটল দিয়ে রুই মাছের ঝোল তরকারি রান্না করা হয়ে গিয়েছে। ঝোলটা আমি এরকম রেখেছি, একটু পাতলা টাইপের। এখন তরকারিটা আমি নামিয়ে নেব। আলু পটল দিয়ে রুই মাছের এই ঝোল তরকারিটা সাদা গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।